কুনন এপিসোড ১-এর শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র কুননকে দেখি। কুনন আসলে অন্ধ। একদিন সে তার পরিবারের লোকদের জিজ্ঞেস করে, সবাই তো বলে আমি অন্ধ, কিন্তু আসলে দেখা মানে কি? তখন তার বাবা তাকে বলেন, দেখা মানে হলো রঙগুলো দেখা এবং বিভিন্ন আকৃতি বা আকার দেখা। এরপর তার বাবা তাকে আরেকটা বিষয় বোঝান। তিনি বলেন, তুমি যেহেতু এক মহান হিরোর বংশধর, তাই তোমার উপর একটি অভিশাপ রয়েছে। সেই কারণেই তুমি দেখতে পারো না। কিন্তু এটাকে খারাপ ভাবার কিছু নেই, বরং এটা গর্বের বিষয়। তুমি একজন হিরোর বংশধর। এ কথা শুনে কুননও মাথা নেড়ে বলে, ঠিক আছে। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা তাদের বাড়ির মেইড তখন ধীরে ধীরে বলে ওঠে, হ্যাঁ, সে একজন বংশধর ঠিকই, তবুও তার জন্য আমার খারাপ লাগছে। এ কথা শুনে কুনন মনে মনে ভাবতে থাকে, ওরা আমার জন্য খারাপ বোধ করছে, কিন্তু কেন? শুধু কি এই জন্য যে আমি দেখতে পারি না? পরের দৃশ্যে দেখা যায় বাড়ির মেড ইকো তাকে তার শিক্ষিকা জেনির কাছে নিয়ে যাচ্ছে। পথে কুনন জিজ্ঞেস করে, আমাকে কি সত্যিই ম্যাজিক শেখার দরকার আছে? ইকো উত্তর দেয়, হ্যাঁ, তোমার জন্মের পর থেকেই তোমার মধ্যে ওয়াটারক্রাফট আছে। যদি তুমি এটাকে ব্যবহার না করো, তাহলে সেটা বড় একটা অপচয় হয়ে যাবে। তাছাড়া ম্যাজিক ব্যবহার করতে পারা নিজেই একটা অসাধারণ ক্ষমতা। কুনন তখন একটু হতাশ হয়ে বলে, এতে কী বা পার্থক্য হবে? আমি যত কিছুই শিখি না কেন, কোথাও যেতে বা কিছু করতে হলে তো আমাকে শেষ পর্যন্ত অন্য কারো সাহায্যই নিতে হবে। এরপর কুনন তার শিক্ষিকা জেনি কোর্সের সঙ্গে দেখা করে। জেনি তাকে ম্যাজিক ব্যবহার করা শেখাতে শুরু করেন। কিছুক্ষণ পর কুনন নিজেও ম্যাজিক ব্যবহার করতে সক্ষম হয়। সে উচ্চারণ করে, ওরি! এই শব্দ বলার সঙ্গে সঙ্গেই তার সামনে পানির একটি বুদবুদ তৈরি হয়ে যায়। এটা দেখে জেনি বেশ অবাক হন এবং তার প্রশংসা করেন। তারপর কুনন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আমি আসলে কোন ধরনের ম্যাজিক ব্যবহার করছি? তখন জেনি বলে, তুমি কি একটা ওয়াটার স্পেল ব্যবহার করছো? মানে ম্যাজিক ব্যবহার করে তুমি একটা পানির বল তৈরি করছো, যার আকার প্রায় একটা চোখের সমান। এটা শুনে কুনন মনে মনে ভাবতে থাকে, আমার চোখের আকার কি সত্যিই এতটুকু? তারপর জেনি বলল, ওহ দুঃখিত, আমি ভুলে গেছিলাম যে তুমি দেখতে পাও না। আমি শুধু তোমাকে আকারটা বোঝাতে চেয়েছিলাম, তোমাকে নিয়ে মজা করতে নয়। কিন্তু ততক্ষণে কুননের মাথায় এক নতুন আইডিয়া এসে গেছে। সে বলল, তার মানে কি চোখের আকার এতটাই হয়? যদি তাই হয়, তাহলে কি আমি আমার ম্যাজিক ব্যবহার করে নিজের জন্য চোখ তৈরি করতে পারি? এরপর থেকেই কুনন এটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় সে খাবার খেতে খেতে ইকোর কাছে প্রতিটি জিনিস সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি এখন কি খাচ্ছি? সে খাবারগুলো হাতে স্পর্শ করে গন্ধ নেয়, তারপর স্বাদ নিয়ে বোঝার চেষ্টা করে ঠিক কি খাচ্ছে। এভাবে সে একে একে সব কিছু চিনতে শিখতে চায়। এখন কুনন চারপাশের প্রতিটি বিষয় সম্পর্কে ভীষণ কৌতূহলী হয়ে উঠেছে। পরের দৃশ্যে সে তার শিক্ষক ফ্লোরার কাছে যায়। ফ্লোরা তাকে জিজ্ঞেস করে, তুমি কোন বইটা পড়তে চাও? কুনন উত্তর দেয়, আমি ইতিহাস পড়তে চাই। আমি নায়ক মানে হোলি নাইট হিস্টরের গল্প শুনতে চাই। এটা শুনে ফ্লোরাও বেশ অবাক হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে। তারপর কুনন আমাদের সেই গল্পটাই বলতে শুরু করে, যা ফ্লোরা তাকে বলেছিল। সে বলে, অনেক অনেক বছর আগে এই পৃথিবীর বীর যোদ্ধারা আর ড্যামন লর্ডের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত এই দেশের বীর নায়ক, যার নাম ছিল হিস্টার, সে ড্যামন লর্ডকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু সেই যুদ্ধে সে নিজের একটি হাত এবং একটি পা হারিয়ে ফেলে। আর সেই যুদ্ধের পর থেকে সেই নায়কের যত বংশধর জন্মেছে, তাদের শরীরের কোনো না কোনো অঙ্গ নাকি অনুপস্থিত থাকে। যেমন হাত, পা এবং দৃষ্টিশক্তি অর্থাৎ চোখ। যেসব শিশুর জন্ম এমন কোনো দুর্বলতা নিয়ে হয়, মানুষ তাদের অনেক সময় হিরোর পুনর্জন্ম অর্থাৎ হিরোস্কার বলে ডাকে। কুনন নিজের মনে বলে, আমারও এমন একটি দুর্বলতা আছে, কিন্তু আমি এই দুর্বলতাকে কখনোই আমার উপর প্রভাব ফেলতে দেব না। আমি আমার ম্যাজিক শক্তি ব্যবহার করে সামনে এগিয়ে যাব। এরপর আমরা দেখি
কোনন এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ যে সে তার ম্যাজিককে আরও উন্নতভাবে শিখতে শুরু করেছে। এখন সে একবারেই 4টি ওয়াটার বল তৈরি করতে পারে, তবে এটা করতে গেলে তার অনেক বেশি শক্তি খরচ হয়ে যায়। শেষে ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে এবং বলে, আমার আরও বেশি স্ট্যামিনা দরকার। তারপর সে নিজের ঘরে ফিরে একটু বিশ্রাম নেয় এবং ভাবে, আমার আরও বেশি জ্ঞান আর স্ট্যামিনা দরকার, তবেই আমি আমার ম্যাজিককে আরও শক্তিশালী করতে পারব। এ কথা শুনে ইকো বলে, আপনি এখনো মাত্র 7 বছরের একটি শিশু, চিন্তা করবেন না, বড় হলে আপনি এসব খুব সহজেই করতে পারবেন। কিন্তু কুনন বলে, না, ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে। একটা কাজ করা যাক, ধীরে ধীরে আমি আমার খাবারের নিয়ম ঠিক করব। আমি আমার পেশিগুলোও শক্তিশালী করতে চাই আর একই সাথে আমার স্ট্যামিনাও বাড়াতে চাই। তখন ইকো বলল, তাহলে এর জন্য আপনি তলোয়ার চালানো শিখলে কেমন হয়? কুনন বলল, হ্যাঁ, এটা ভালো আইডিয়া। এর জন্য আমাদের একজন শিক্ষক নিয়োগ করা উচিত। ইকো বলল, ঠিক আছে, আমি এই ব্যাপারে আপনার বাবার সাথে গিয়ে কথা বলি। এরপর আমরা দেখি অবশেষে কুনন এখন তলোয়ার চালানোও শিখছে। ঠিক তখনই তাকে পড়াতে জেনি এসে হাজির হয়। তারা দুজনেই তখন তাদের তলোয়ার অনুশীলন থামিয়ে দেয়। জেনি এসে কুননকে বলল, তুমি কি তলোয়ার চালানোও শিখছ? কুনন উত্তর দিল, হ্যাঁ, ম্যাজিক ব্যবহার করার জন্য আমার জ্ঞান আর স্ট্যামিনা দুটোই দরকার। এ কথা শুনে জেনিও বেশ অবাক হয়ে গেল। সে অনুভব করতে পারছিল যে কুনন আগের মতো নেই, সে বদলে গেছে। তাই সে কুননকে জিজ্ঞেস করল, তুমি কি একটু বিরতি নিতে চাও? কুনন মাথা নেড়ে বলল, না, দরকার নেই। তখন সে বলল, ঠিক আছে, তাহলে আমরা একবার রিভাইজ করি। আগের লেসনে আমরা কি শিখেছিলাম সেটা দেখাও তো। তুমি কি করে দেখাতে পারবে? এরপর কুনন একবারেই অনেকগুলো ওয়াটার বল তৈরি করে ফেলল। এটা দেখে জেনি ভীষণ অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি তো ওকে মাত্র একটু শেখালাম, কিন্তু সে তো একাই এটা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে। এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় কুননের বাগদত্তা, যার নাম মেরিকা। আসলে আজ তাকে কুননের সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু তার একদমই যেতে ইচ্ছা করছে না। তবুও তার বাবার অর্থাৎ রাজার আদেশ, তাই না গিয়ে উপায় নেই। অবশেষে মেরিকাকেও যেতে হলো। সে গাড়িতে বসে ভাবতে লাগল, কুনন জন্ম থেকেই হিরোস্কার নিয়ে জন্মেছে। এই কারণেই সে এই রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। আর আমি যেহেতু রাজ পরিবারের সদস্য, তাই রাজনৈতিক কারণে আমাকে তার সাথে বিয়ে করতে হবে। এরপর সে অতীতের একটি ঘটনার কথা মনে করে। একদিন সে কুননকে নিয়ে খেলতে গিয়েছিল। সে জিজ্ঞেস করেছিল, আজ আমরা কি খেলব? কিন্তু কুনন তখনও সবসময়ের মতো খুব হতাশ ছিল। সে বলেছিল, আমি খেলতে পারি না, কারণ কারো সাহায্য ছাড়া আমি কিছুই দেখতে পাই না। কুননকে এত হতাশ দেখে মেরিকারও মন খারাপ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে তার হাত ছেড়ে দিয়েছিল। এই সব মনে করে মেরিকা ভাবল, সত্যি বলতে আমার একদমই ইচ্ছা করছে না এমন একটা ছেলের মুখ দেখতে যে সব সময় এত হতাশ থাকে। কিন্তু এবার যখন সে আবার কুননের সাথে দেখা করল, সে ভীষণ অবাক হয়ে গেল। কারণ কুনন আর আগের মতো হতাশ নেই, বরং এখন সে অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছে। সে এখন হাসি মুখে তাকে স্বাগত জানায়। এটা দেখে মেয়েটি বেশ অবাক হয়ে যায় এবং বলে, তুমি হঠাৎ করে এত বদলে গেলে কিভাবে? এর উত্তরে সে বলে, কারণ আমি এখন ম্যাজিককে ভালোবেসে ফেলেছি। এ কথা বলার পর কুনন নিজের ম্যাজিক ব্যবহার করে তার জন্য একটি রংধনু তৈরি করে। সেটি দেখে মেয়েটির খুবই ভালো লাগে। তারপর কুনন আবার বলে, প্রিন্সেস, আমাকে ক্ষমা করবেন। এতদিন আপনাকে আমার মতো একজন হতাশ মানুষের সঙ্গে থাকতে হয়েছিল, কিন্তু এখন বদলে গেছি। আমার কাছে আপনাকে শোনানোর জন্য অনেক গল্প আছে। আপনি কি সেগুলো শুনবেন? আমেরিকা তার কথায় বেশ মুগ্ধ হয়ে যায়। সে কুননের হাত ধরে বলে, হ্যাঁ। এরপর তারা দুজনেই বেশ আনন্দে সময় কাটায়। পরের দৃশ্যে দেখা যায় আমেরিকা এখন ফিরে যাচ্ছে। সে বলতে থাকে, আজ কুননের সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। আমি খুব শিগগিরই আবার তার সঙ্গে দেখা করতে চাই। অন্যদিকে কুননও মনে মনে ভাবতে থাকে, আমি বিশ্বাসই করতে পারছি না যে
আমি আমেরিকার সামনে নিজের হাত এগিয়ে দিয়েছিলাম। পরের বার আমাকে আরও ভালো একজন ভদ্রলোক হতে হবে। এরপর সে আবার ফ্লোরার কাছে ফিরে আসে এবং বলে, আমি চাই আপনি আমাকে শিষ্টাচার শেখান, যাতে আমি আমেরিকার জন্য একজন সত্যিকারের জেন্টলম্যান হতে পারি। ফ্লোরা তখন বলে, ঠিক আছে। আর ইগো বলে, সাথে সাথে আমাদের কুননের হাস্যরসের বোধটাও উন্নত করতে হবে, মানে কিভাবে ভালোভাবে মজা বা জোক বলতে হয়। পরের দৃশ্যে জেনিকে দেখানো হয়। সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং বলে, আমি এখন কি করব? কুনন তো ইতিমধ্যেই তার ম্যাজিক এত ভালোভাবে আয়ত্ত করে ফেলেছে। সে একবারেই 7টা ওয়াটার বল তৈরি করে ফেলেছে। এটা তো আমিও পারি না। এভাবে চলতে থাকলে সে তো আমাকে ছাড়িয়ে যাবে। সে ইতিমধ্যেই এলিমেন্টারি ম্যাজিক শিখে ফেলেছে। এবার সময় এসেছে তাকে ইন্টারমিডিয়েট ম্যাজিক শেখানোর। এরপর জেনি অনেক বেশি পরিশ্রম করতে থাকে, যাতে সে ঠিক করতে পারে পরবর্তী ধাপে কুননকে কি শেখানো হবে। সে এত পরিশ্রম করছে কারণ এই কাজের জন্য সে ভালো টাকা পায়, আর যদি টাকা না পায় তাহলে নিজের খরচ চালানো সম্ভব হতো না। পরের দিন জেনি এসে কুননকে বলে, আজ আমি তোমাকে কিছু আলাদা শেখাবো। তখন আমরা দেখি কুনন তো এখন জেন্টলম্যান হয়ে গেছে। সে জেনিকে বলে, হ্যাঁ, আপনার সুন্দর কণ্ঠ শুনে সত্যিই খুব মজা লাগলো। আপনি যা কিছু শেখাবেন আমি তা শিখতে বেশ উত্তেজিত। এটা শুনে জেনি ভেবেছিল, একে কি হয়েছে? এ তো আগের চেয়ে আরও বদলে গেছে। এরপর জেনি তাকে শেখাতে শুরু করে, যে আওয়ার স্পেল আছে তা সাধারণত তুমি পানি তৈরি করতে ব্যবহার করো, কিন্তু এখন ম্যাজিকের সঙ্গে আরও কি কি কাজ যুক্ত হয় চল তা বিশ্লেষণ করি। অর্থাৎ আমরা পানির আকার পরিবর্তন করতে পারি, তাপমাত্রা বদলাতে পারি, রং, আকৃতি, স্বাদ এবং গন্ধও পরিবর্তন করতে পারি। আমি তোমাকে দেখাই। এভাবে বলার সঙ্গে সঙ্গে জেনি 2টি পানি বল তৈরি করে এবং বলে, এগুলোকে স্পর্শ করো। কুননও স্পর্শ করে বলে, একটি গরম আর একটি ঠান্ডা। জেনি হাসি মুখে বলে, হ্যাঁ, আমি এখানে ম্যাজিক্যাল পরিবর্তন করেছি। এর মাধ্যমে তুমি ম্যাজিকের বৈশিষ্ট্যগুলো বদলাতে পারো। এজন্য সব সোর্স, রিসোর্স এবং তাদের ট্যালেন্টের মধ্যে বড় পার্থক্য থাকে। এরপর কুননও চেষ্টা করে এবং এখন সে প্লাম ফ্লেভারের পানি তৈরি করতে পারে। জেনি আবারও অবাক হয়, কারণ কুনন এত দ্রুত শিখেছে। এতটুকু ব্যবহার করতে সে রাতভর সময় নিয়েছিল। পরবর্তী দৃশ্যে কুনন তার রুমে এসে 2টি আপেল দেখছে, একটি লাল আপেল এবং একটি সবুজ আপেল। সে বলে যে সে আকারগুলো চিনতে পারে এবং গন্ধ, কিন্তু রং সম্পর্কে সে কিছুই বলতে পারবে না। যদি তা করতে না পারে তবে সে ম্যাজিক পরিবর্তন করতে পারবে না এবং নিজের জন্য চোখও তৈরি করতে পারবে না। তবে যাই হোক, সে ঠিক এই কাজটি করবে। এই দুনিয়ায় সে সব কিছু দেখতে চায়। পরের দৃশ্যে আমরা দেখি কুননের সামনে একটি টেবিলে সবুজ আপেল এবং লাল আপেল রাখা হয়েছে। ঠিক তখনই সে চা বানানোর জন্য ইকোকে গরম পানি দিচ্ছে, নিজের ম্যাজিক ব্যবহার করে। হঠাৎ পানি বলটি সেই আপেলগুলোর কাছে যায়। সম্ভবত কুনন এখন তাদের রং দেখতে পায় সেই পানি বলের মাধ্যমে। এটা দেখে সে চমকে যায় এবং বলে, হয়তো আমি রং দেখতে পেয়েছি। এটি দেখে ইকো অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে, এভাবে কিভাবে সম্ভব? কুনন বলে, আমি রঙগুলো দেখিনি, সম্ভবত আমার ম্যাজিকের মাধ্যমে তাদের অনুভব করেছি। সে এরপর সবুজ আপেলটি তুলে ধরে এবং জিজ্ঞেস করে, এটা কি লাল? ইকো বলে, না, আমার মনে হয় তুমি সঠিক উত্তর দিচ্ছ, কিন্তু যেহেতু তুমি রঙের নাম জানো না তাই তুমি ভুল উত্তর দিচ্ছ। কুননও বলে, হ্যাঁ, ঠিক তাই, কারণ আমি আগে কখনো রং দেখিনি। ইকো তখন প্রশ্ন করে, তোমার সামনে মোট কতগুলো আপেল দেখছ? সে বলে, 3টি লাল আপেল এবং 2টি সবুজ আপেল। এটি শুনে ইকো খুশি হয় এবং বলে, হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এটা সত্যিই আশ্চর্যজনক যে তুমি দেখতে পারছো। এরপর ইকো কুননের পিতাকে জানায় যে সে তার ম্যাজিক ব্যবহার করে রং দেখতে পারে। তার পিতা প্রশ্ন করেন, তাহলে কি সে বইও পড়তে পারবে? ইকো উত্তর দেয়, হ্যাঁ, সে কালির রেখা ট্রেস করতে এবং রং চিনতে পারবে। সে জানে না লেটার বা অক্ষর কি হয়, তাই সে এখন ছবি সহ বই পড়ছে। এটি শুনে সে অবাক হয়ে যায় এবং বলে, ওহ,
এটা তো সত্যিই আশ্চর্যের মতো। তারপর সে প্রশ্ন করে, ঠিক আছে, তুমি কেন মেইন হাউসে ফিরে আসছো না? কোন একা থাকছে কারণ সে চাইছে না অন্যরা তার কারণে কোনো অসুবিধায় পড়ুক। এখন তোমার তার সঙ্গে থাকার দরকার নেই। সে এখন দেখতেও পারে, কিন্তু সে বলে, না, আমি কুনের সঙ্গেই থাকব। সে চেষ্টা করছে পরিবর্তন হতে। তার জন্য প্রতিটি দিনই এক নতুন সংগ্রাম। আমি চাই যতটা সম্ভব তাদের সাহায্য করতে। পরের দৃশ্যে কাইনুন বলে, জেনি আসার আগে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে তাকে অবাক করতে চাই। পরীক্ষার জন্য সে একটি বড় লাল রঙের পানির বেলুন তৈরি করে। জেনিও অবাক হয়ে বলে, অর্থাৎ এটা লাল রঙের? ঠিক তখনই কুননের পরিবার সেখানে এসে পৌঁছায়। তার মা বলেন, আমি শুনেছি তুমি এখন রং দেখতে পারো। কুননও হ্যাঁ বলে, কিন্তু হঠাৎ তার মনোযোগ ছিটকে যায় এবং বেলুনটি ফেটে যায়। ফলে সব রং তাদের উপর ছিটকে পড়ে। এটি দেখে কুননের মা খুব ভয় পেয়ে অচেতন হয়ে পড়ে। কুননের বাবা রেগে যান এবং বলেন, তুমি কিভাবে তোমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করতে পারো? কুনুন বিভ্রান্ত হয়ে বলে, কিন্তু আমি তো কিছুই করিনি। সেই সময় ইকো তাকে বুঝিয়ে দেয়, লাল রং মানুষের রক্তের রঙও হয়। কুনুনের বাবা এখনও রেগে থাকেন। তিনি বলেন, তোমাকে 2 মাসের জন্য পকেট মানি দেওয়া হবে না, এবং ইকো, তোমারও 3 মাসের বেতন বন্ধ থাকবে। এটা শুনেই খুবই চমকে যায় এবং হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। আর এই পুরো দৃশ্য জেনিও দেখে ফেলেন। সে তখন বলতে শুরু করে যে কুনন সত্যিই বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। সে সবকিছু খুব দ্রুতই শিখছে। যদি এমনই চলতে থাকে তাহলে হয়তো সে এই বিশ্বের সবচেয়ে বড় শিরোনামটি পেয়ে যেতে পারে। সেই শিরোনামটি হল সেরুলিয়ান সোর্সারার। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে 2 বছর কেটে গেছে এবং এখন কুনন 9 বছরের হয়ে গেছে। সে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এবং ক্রমাগত অনেক নতুন নতুন বই পড়ছে। এটি দেখে তার পিতা সিদ্ধান্ত নেন যে কুননকে আরও বেশি স্কুলে পাঠানো হবে। এভাবে এই অ্যানিমের প্রথম এপিসোড এখানেই শেষ হয়। ও হ্যাঁ, এটা কিছুটা নতুন ধরনের গল্প, তাই তোমরা মন্তব্যে লিখে দাও যে আমি কি এই অ্যানিমেটি চালিয়ে যাই কিনা। যদি তোমরা চাও আমি অবশ্যই এটি চালিয়ে নেব। আজকের জন্য এটাই। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন অন করে দাও। আমরা পরবর্তী এপিসোডে খুব শীঘ্রই দেখা করব।